পবিত্র আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত মেহেরবান। আজকে আমরা জানবো আল্লাহ তাআলা কেন কিছু মানুষকে বানর ও শূকরে পরিণত করে শাস্তি দিয়েছিলেন। চলুন ঘটনাটি শুরু করা যাক। মুসা আলাইহিস সালাম ও দাউদ আলাইহিস সালামের যুগের মাঝামাঝি সময় সাগর উপকূলে কিছু মানুষ আইলা নামক জায়গায় বসবাস করত। সেইখানের বাসিন্দারা মাছ শিকার করে জীবিকা নির্বাহন করতেন। সেই সময় বনি ইসরায়েলের সাপ্তাহিক ইবাদতের বার নির্ধারণ করা হয়েছিল শনিবার। এই দিনে তাদের উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। সেই ধারাবাহিকতায় এই দিন সাগর থেকে তাদের জন্য মাছ ধরা নিষিদ্ধ ছিল। আল্লাহর বিধান অনুযায়ী তারা সপ্তাহের বাকি দিনগুলোতে মাছ ধরলেও কিন্তু শনিবারে তারা আল্লাহর ইবাদত করত। এক সময় আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেললেন। শনিবারে মাছ শিকার না করার ফলে দেখা গেল সমুদ্রের তীরে বিপুল পরিমাণ মাছ এসে জড়ো হতে থাকে। ফলে কিছু অবাধ্যরা লোভ সামলাতে পারেনি। তারা শুক্রবারে জাল ফেলতো কিংবা গর্ত করে রাখত। শনিবারে মাছ এসে সেই গর্তে কিংবা জালে আটকে গেলে তারা রবিবারে তা শিকার করে নিত। পরে দেখা গেল অনেকেই শনিবারে প্রকাশ্যে মাছ ধরতে লাগলো, যা ছিল সরাসরি আল্লাহর বিধানের লঙ্ঘন। সমাজের ভালো মানুষগুলোর কথাও যখন অবাধ্যরা শুনল না, তখন আল্লাহ তাদের প্রতি ভীষণ ক্ষুব্ধ হয়ে তাদের বানর এবং শূকরে পরিণত করলেন। আল্লাহ সূরা বাকারায় বলেন, তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল, আমি তাদেরকে বলেছিলাম তোমরা ঘৃণিত বানরে পরিণত হও। সূরা মায়েদার অন্য আয়াতে আল্লাহ বলেন, বলো আমি কি তোমাদেরকে এর চেয়ে নিকৃষ্ট পরিণামের সংবাদ দেব, যা আল্লাহর কাছে আছে, যাকে আল্লাহ লানত করেছেন এবং যার প্রতি ক্রোধান্বিত হয়েছেন, আর যাদের কাউকে বানর ও শূকর বানিয়েছেন। কিছু আয়াতে শুধু বানর বানানোর কথা এলেও একটি আয়াতে শূকর বানিয়ে দেওয়ার কথাও এসেছে। কাতাদা রহমতুল্লাহি আলাইহি বলেছেন, তাদের যুবকদের বানরে এবং বৃদ্ধদের শূকরে পরিণত করা হয়েছিল, আর শাস্তি দেওয়ার পরও তারা নিজেদের আত্মীয় স্বজনদেরকে চিনত এবং তাদের কাছে এসে অজরে অশ্রু জড়াত। প্রিয় দর্শক, ইসলাম প্রচারের ক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিন।